আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 190টি পদে বস্ত্র অধিদপ্তরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি যতটা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো মূল ভিডিও আলোচনা করার একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে 104তম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু বর্তমানে চলমান আছে। আর মাত্র 3 দিন বাকি আছে, যেখানে বাংলাদেশের নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। যাদের শিক্ষাগত যোগ্যতা হলে তারা কিন্তু অবশ্যই সার্কুলারটিতে আবেদন করবেন, যেহেতু এটা ডিফেন্সের জব। চলুন আমরা মূল টপিকে ফেরত আসি। দেখতেই পাচ্ছেন বস্ত্র অধিদপ্তরের আওতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মূলত 24শে জুলাই প্রকাশিত হয়েছে। সো প্রথমে দেখবো এখানে কি কি পদ আছে, সবকিছু বিস্তারিত দেখানো হবে। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, বাবুর্চি নেওয়া হবে 2 জন, জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর মালি নেওয়া হবে 1 জন, জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 5 জন, জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে 67 জন, যেখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 15 জন, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস হতে হবে। ঠিক আছে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 4 জন, এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর নেওয়া হবে বয়লার অপারেটর 5 জন, এখানে এসএসসি পাস হতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে কোর্স পাস হতে হবে, 5 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1 জন, অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এবং ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার 2 জন, এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর মেকানিক্স নেওয়া হবে 17 জন, এখানে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ মেকানিক্যাল ট্রেড কোর্স 5 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হবে 20 জন, এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 5 জন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। ঠিক আছে। এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হবে 17 জন, এখানে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে। ঠিক আছে। টেক্সটাইল কোর্স পাস হতে হবে। এবার প্যাটার্ন ডিজাইনার নেওয়া হবে 5 জন, এখানে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এর ডিপ্লোমাধারী সহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে আর্টিস্ট ডিজাইনার 3 জন লোক নিয়োগ করা হবে, এখানে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্সে 5 সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর না হবে উচ্চমান সহকারী 9 জন লোক নিয়োগ করা হবে, এখানে আবেদন করার জন্য স্নাতক বা সমানের আবেদন করতে হবে, বাংলায় প্রতি মিনিটে 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে টেইলার মাস্টার, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে, ড্রেস মেকানিক সহ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পাস হতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর 6 জন, এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সমান বা সমানের আবেদন সহ কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এই টোটাল এখানে 190টি পদ আছে। যাদের শিক্ষাগত যোগ্যতা মূল্য তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। আবেদনের ক্ষেত্রে 4 আগস্ট 2025 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। আবেদনের বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। আর আবেদন করার জন্য তাদের ওয়েবসাইট দেওয়া আছে dotr.telejob.com.bd, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 4 আগস্ট সকাল 10টায় এবং শেষ হবে 31 আগস্ট 2025 বিকাল 5টায়। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পর টাকা জমা দিতে হবে, মানে পরীক্ষার ফির টাকা 1 নং হতে 13 নং পদের জন্য 112 টাকা, 14 হতে 18 নং পদের জন্য 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এইখানে দেখানো প্রথম SMS এবং দ্বিতীয় SMS এ দেখানো নিয়ম অনুযায়ী টেলিটক সিম ব্যবহার করে, শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে এই টাকাটি জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বস্ত্র অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।